আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি যৌন রোগের কথা বলবো। খুব কমন না, কিন্তু প্রায়ই অনেক পেশেন্ট এই রোগে আক্রান্ত হয় এবং না জানার কারণে জটিল থেকে জটিলতর অবস্থা হয়। আর জটিল হলে কি হয়? পেশেন্ট ভোগে, পয়সা বেশি নষ্ট হয়, কষ্ট বেশি পায়, তাই না? আমাদের এই ভিডিওটি যা সচেতন করার জন্য, জানানোর জন্য এই রোগটি সম্পর্কে। বন্ধুরা রোগের নামটা আমি পরে বলছি। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি যে এক পেশেন্ট এসেছে আমার কাছে। পেশেন্ট তার জিএফ এর সাথে, হতে পারে জিএফ বা জাস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যা ইচ্ছে তাই হোক। তার জিএফ এর সাথে তার একটা সেক্সুয়াল রিলেশন হয়েছে উইদাউট কন্ডম, এবং সেক্সুয়াল রিলেশনের পরে এই পেশেন্টের দেখা গেছে যে পেনিসের মধ্যে ছোট ছোট দানা ফুসকুড়ির মতো হয়েছে, তারপর এটা একটু ঘায়ের মতো হয়েছে। এই অবস্থায় পেশেন্ট আমার কাছে এসেছে। তার আগে তার বন্ধু-বান্ধবদের সাথে কথা বলেছে। বন্ধু-বান্ধবরা বলেছে তোমার সিফিলিস হয়েছে। এবং লক্ষণগুলো প্রায় সিফিলিসের কাছাকাছি ছিল। যে কেউ হ্যাঁ, ভুল হতে পারে, তার সিফিলিস মনে করতে পারে। তো পেশেন্ট আসার পরে যখন তার কিছু পরীক্ষা করা হলো, এখান থেকে ক্ষতস্থান থেকে পুজ নিয়ে যখন পরীক্ষা করা হলো, তখন দেখা গেল এই রোগটা আসলে সিফিলিস না। এই রোগটা হচ্ছে স্যাংক্রয়েড। এই স্যাংক্রয়েডও এসটিডি বা যৌন বাহিত রোগ। কিন্তু আমরা জানি কি গনোরিয়া, সিফিলিস এগুলোর নামে বেশি জানি। কিন্তু এই রোগটাও অনেক ঝামেলা তৈরি করে, কারণ আমরা এই রোগটা সম্পর্কে তেমন জানি না। এবং এই রোগটা নির্ণয় করার আগেই অনেক সময় আছে কোয়াকদের দ্বারা, অনেক সময় আছে বিভিন্ন ফার্মেসি থেকে যারা চিকিৎসক না তাদের কাছ থেকে যখন চিকিৎসা শুরু করা হয়, তখন এই চিকিৎসাটা সঠিক রোগের চিকিৎসাটা তখন অনেক সময় হয় না, ডায়াগনোসিসটা ভুল হয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, আমরা আলোচনায় ফিরে আসি যে এই রোগটির ফলে পেনিসে ঘা হয়, ছোট ছোট প্রথম দানা হয়। এক সপ্তাহের মধ্যেই সেক্সুয়াল ইন্টারকোর্স করার এক সপ্তাহের মধ্যেই অনেকের ক্ষেত্রে এটা দেখা যেতে পারে। খুব ছোট্ট সূক্ষ্ম ইনফেকশন থেকে এটা ছড়াতে পারে, ছোট্ট একটু ঘা থেকেই এটা ছড়াতে পারে, এক দেহ থেকে অন্য দেহে ঢুকতে পারে, সেক্সুয়াল ইন্টারকোর্স করলে চলে আসতে পারে। যদি কোনো মেয়ের এই সমস্যা থাকে ছেলের হতে পারে, ছেলের এই সমস্যা থাকে মেয়ের হতে পারে। এবং এই রোগটি কেন গুরুত্বপূর্ণ বলি যে এই রোগটার অনেকগুলো জটিলতার সাথে এই রোগটাকে বলা হয় এইডস ছড়ানোর সহায়ক রোগ। যেহেতু যৌন বাহিত রোগ, এই জন্য এটা একটু গুরুত্বপূর্ণ। আবার এই রোগটা সম্পর্কে অনেকে সচেতন না, অনেকে নামও তেমন জানে না। এই জন্য চিকিৎসার ভুল হয়ে যায় অনেক সময়, পেশেন্ট তেমন গুরুত্ব দেয় না। যখন মনে হয় যে ঘা শুকাচ্ছে কিন্তু যে ভিতরে ইনফেকশন বাড়ছে, তার লসিকা গ্ল্যান্ডে 50% ক্ষেত্রেই এই গ্ল্যান্ডে ইনফেকশন হয়ে যায়, পুজ জমে যায়, তখন সে মনে করে আবার অন্য কোনো রোগ হয়ে গেছে। এই জন্য তো এই রোগটি কেন হয়? হ্যাঁ, ওই যে সহজ কথা, এমন কোনো মেয়েদের সাথে সেক্স করা যে মেয়েদের এই সমস্যাটা আছে, হোক সেটা কারো গার্লফ্রেন্ড হতে পারে। হ্যাঁ, গার্লফ্রেন্ড আপনার সাথে সেক্স করতে পারছে বিয়ের আগে, তার মানে তার আগের বয়ফ্রেন্ডের সাথেও তো সে রিলেশন করতে পারে। সে যে দুধের দোয়া তুলসী পাতা, বিষয়টা তা নাও হতে পারে। ভালো মানুষ হলে বিয়ের আগে আপনার সাথে সেক্সুয়াল রিলেশনশিপ করতো না। এখানে দায়বদ্ধতা, কমিটমেন্ট একটা বিষয় হতে পারে সে। 2 নাম্বার হচ্ছে পতিতা হতে পারে, পতিতাদের দ্বারা ছড়ানো। অনেকে মনে করে কন্ডম ব্যবহার করলে ফিলিংসটা আসবে না, এই কারণে হতে পারে। এরকম বিভিন্ন ভাবে এই রোগটা ছড়াতে পারে। তো এই রোগের জন্য সবচেয়ে ভালো হচ্ছে ঘরোয়া কোনো টিপস না নিয়ে সবচেয়ে বেটার হচ্ছে খুব দ্রুত একজন চিকিৎসককে দেখানো, এক্সপার্টকে দেখানো বিষয়ে। প্রথম অবস্থায় আমি এতটুকু বলবো যে যদি আপনার মনে হয় যে আপনার এরকম কোনো ঘা হয়ে গেছে, ডাক্তার আপনার নিকটে নাই, কাছে নাই, যেতে একটু সময় লাগবে, আপনি একটা জিনিস করতে পারেন। তা হচ্ছে একটা আয়ুর্বেদিক মেডিসিন এই ফাঁকে খেয়ে নিতে পারেন ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত, জাস্ট প্রাইমারি ট্রিটমেন্ট হিসাবে। সেটা হচ্ছে যে সিরাপ সারিবাদ্যেরিস্ট, সারিবাদ্যারিস্ট। আশা করি বুঝতে পারছেন উচ্চারণটা। সিরাপ সারিবাদ্যারিস্ট, সারিবাদ্যেরিস্ট। কোম্পানি 3-4টা কোম্পানি বলি, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। এর ভিতরে এপি, শ্রীকুণ্ডেশ্বরী, এটা কিন্তু কোম্পানির নাম বলছি, এপি কোম্পানি অথবা শ্রীকুণ্ডেশ্বরী কোম্পানি অথবা সাধনা কোম্পানি
অথবা মুজাহের কোম্পানি, অথবা শ্রী দুর্গা কোম্পানি, অথবা শক্তি ঔষধালয়, এটাও একটা কোম্পানি। এইসব কোম্পানির, এই যে কোম্পানিগুলো বললাম, এর মধ্যেই আপনি আশা করি থাকবেন। বাহিরে অনেক, বাংলাদেশে অনেক কোম্পানি আছে, তো সবাইকে ভরসা করা যায় না, অনেকে কেমিক্যাল ইউজ করে। এই কোম্পানিগুলো মোটামুটি ভালো। আরো অনেক ভালো কোম্পানি আছে যেগুলো এত অল্প ভিডিওর মধ্যে বলা যাচ্ছে না। এই এই কোম্পানির ওষুধ নিয়ে আসবেন এবং 4 চা চামচ করে, 4 চা চামচ সকালে এবং রাতে সমপরিমাণ পানি সহ খেতে থাকবেন। এটা হচ্ছে প্রথম ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত চিকিৎসা। তারপর ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার ডায়াগনোসিস করবে আপনার আসলে সিফিলিস না স্যাংক্রয়েড, যাই হোক। কিন্তু সিফিলিস হোক, স্যাংক্রয়েড হোক, যাই হোক, আপনি এই সারিবেদ্যেরই নিরাপদে ব্যবহার করতে পারবেন। কিন্তু এটাই ফাইনাল ডাক্তারি না। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। আমরা সচেতন হব, আমরা একে অপরের প্রতি বিশ্বস্ত থাকবো, এবং আমরা বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক থেকে দূরে থাকবো। অনেক ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন। অনেক ভালোবাসা আপনাদের জন্য। লাইক দিন, কমেন্ট করুন, আর শেয়ার দিন, যাতে আরো মানুষ জানতে পারে। আমাদের সমাজে এখন অবস্থা হয়েছে যে সেক্সের কথা বলতে গেলেও চিন্তা করে যে তার লজ্জা শরম নাই। কিন্তু এই জিনিসগুলো তো জানা দরকার ভাই। এই জিনিসগুলো কে বলবে বলেন? সব মানুষ যদি না জানে, হ্যাঁ অনেকে আছে জানে, যারা শিক্ষিত, অনেক মানুষ আছে যারা টেকনোলজি বোঝে না, যারা গুগল খুঁজে পায় না, তাদের জন্যও শেয়ার করা দরকার। অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।